আসসালামু আলাইকুম। ঈশ্বরদীর বাসিন্দা ৬০ বছর বয়সী লিটন চাচা এই ১ মাস মাহে রমজানের রোজা রেখেছেন এবং রোজা রাখার পরে ঈদের দিন স্বাভাবিকভাবে ভাজা পোড়া এবং মিষ্টান্ন সহ অন্যান্য অনেক খাবার-দাবার হয়েছিল। তিনি অবশ্যই ঈদ উদযাপনের জন্য খাওয়া-দাওয়া করেছেন এবং হঠাৎ করেই এই ১ মাস যাবৎ না খাওয়ার পরে হঠাৎ করে এই ভাজা পোড়া এবং সেমাই অথবা অন্যান্য খাদ্য বেশি খাওয়ার ফলে এবং তার বয়সের কারণে তার পেটের একটু সমস্যা হয় এবং তার পেট খারাপ হয়। পরের দিন থেকে তার পেট খারাপ হয় এবং পাতলা পায়খানা শুরু হয় এবং তিনি হচ্ছে আমাদের বেশিরভাগ মানুষের আমাদের দেশের সচেতনতার অভাবে যে অভ্যাসটা আছে বা স্বভাবটা আছে যে যাই পেট খারাপ হয়েছে একটা হচ্ছে মেট্রো খেয়ে ফেলি অথবা অন্যান্য যে নামে মেট্রোনিডাজল গুলো পাওয়া যায় একটা ফ্লামিড একটা অ্যামোডিস অথবা মেট্রিল একটা খেয়ে নিই এবং এটা আমরা ডোজ বুঝি না বুঝে ডোজের কথাতেই যাচ্ছি না যে হচ্ছে একটা দুইটা করে খেয়ে রেখে দিই আচ্ছা পায়খানা ভালো হলো খেলাম না আর এটা যে অ্যান্টিবায়োটিক মেট্রোনিডাজলটা এটা আমরা গুনি না এটার কথাতে আজকে নাই গেলাম এটা নিয়ে পরবর্তীতে অন্যদিন আলোচনা করব কিন্তু পরবর্তীতে এই লিটন চাচা আহ, খেলো এবং এই ৩ দিন সে খাওয়ার পরে হঠাৎ করে সে তার আহ, মুখ টুক বাঁকিয়ে গেল একদম মুখ টুক বাঁকিয়ে গেল শরীরের এক পাশ অবশ হয়ে গেল এবং সে হঠাৎ করে পড়ে গেল এবং অর্থাৎ দেখে মনে হলো স্ট্রোকের লক্ষণ এবং তাকে দ্রুত এক টার্সিয়ারি লেভেলের হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং নিয়ে যেয়ে দেখা গেল তিনি সত্যি স্ট্রোক করেছেন তাকে সিটি স্ক্যান করানো হয়েছিল এবং সিটি স্ক্যান রিপোর্টে আসলো যে তিনি হেমোরেজিক স্ট্রোক করেছেন অর্থাৎ মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে স্ট্রোক করেছেন কিন্তু স্ট্রোক করার কারণটা কি বয়সের জন্য অন্য আহ, অন্যান্য কোনো কমপ্লিকেশন ছিল কিনা সবকিছু যাচাই বাছাই করা হলো এবং হিস্ট্রি নেওয়া হলো এবং পরবর্তীতে পাওয়া গেল যে ৩ দিন থেকে পাতলা পায়খানার জন্য মেট্রোনিডাজল খাচ্ছিলেন এবং তার হিস্ট্রি নিয়ে জানা গেল যে তার হার্টের অসুখ ছিল এবং কাগজপত্র আনতে বলায় তাকে হচ্ছে তার পূর্ববর্তী প্রেসক্রিপশন তার পূর্ববর্তী কি ওষুধ খাচ্ছিল না খাচ্ছিল সেগুলা যাচাই বাছাই করার পরে দেখা গেল যে তার আসলে হার্টে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়েছিল এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা কি এটা হচ্ছে হার্টের অনিয়মিত হৃদস্পন্দন এবং অতিরিক্ত হৃদস্পন্দন হয় এই ক্ষেত্রে এবং অনিয়মিত হয় এবং এটি হওয়ার অনেকগুলো কারণ আছে যেমন হার্ট অ্যাটাক একটা কারণ আছে এছাড়াও হচ্ছে তার থাইরয়েডের সমস্যার কারণে হতে পারে বিভিন্ন কারণে হতে পারে তো যাই হোক এই তার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ছিল এবং তার আসলে ওষুধের মধ্যে যেটা চলছিল ওষুধের মধ্যে যে ড্রাগটা দেওয়া ছিল সেটা হচ্ছে তিনি ওয়ারফেরিন খাচ্ছিলেন অনেকদিন যাবত এবং ওয়ারফেরিন তিনি হচ্ছে অনেকদিন যাবতই খাচ্ছিলেন কিন্তু এর মধ্যে তার এই পাতলা পায়খানাটা হঠাৎ করে ডেভেলপ করে এবং তিনি মেট্রোনিডাজল খান এই ওয়ারফেরিনের সাথে এর ফলে কি হয় তাহলে আমাদের এটা একটা মেট্রোনিডাজল অ্যান্টিবায়োটিক হতে পারে অ্যান্টিবায়োটিক তো অ্যান্টিবায়োটিক খেলে পাতলা পায়খানা সারবে আর কি আর হবে এমন এরকম আমার ধারণা কিন্তু আসলে এসব ড্রাগ গুলা আসলে এতটা সহজ না ড্রাগ গুলার প্রতিটার ভাঙার কার্যপ্রণালী আছে প্রতিটার এনজাইম আছে তাহলে তারপরে কি হলো তার আসলে এই ক্ষেত্রে এই মেট্রোনিডাজল খাওয়ার ফলে মেট্রোনিডাজল আসলে আমাদের একটা এনজাইমকে ইনহিবিট করে দেয় অর্থাৎ বন্ধ করে দেয় সেটা হচ্ছে লিভারের একটা এনজাইম সেটা হচ্ছে CYP2C9 এই এনজাইমটাকে বন্ধ করে দেয় এবং আমাদের শরীরে যে ওয়ারফেরিনটা খাচ্ছিল ওয়ারফেরিনটা আসলে কিসের ওষুধ ওয়ারফেরিনটা আসলে আমাদের হচ্ছে দেওয়া হয় সোজা বাংলা যদি বলতে যাই তাহলে রক্ত পাতলা করার জন্য অর্থাৎ তার হার্টের আর্টারিতে ব্লক থাকার কারণে যদি হচ্ছে তার হার্টের আর্টারিটা ব্লক থাকে সেক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে যেন ব্লকটা বড় না হয় সেই কারণে রক্তটাকে পাতলা করার জন্য এই ওয়ারফেরিন দেওয়া হয়েছিল এবং এটা হচ্ছে চলে যে এরকম হচ্ছে অনেকগুলো আমাদের এরকম ড্রাগ আছে যে হচ্ছে রক্ত পাতলা করতে আমাদের সাহায্য করে এইসব ক্ষেত্রে এইসব অসুখের ক্ষেত্রে তাহলে কিন্তু এটা খুব একটা মারাত্মক না কারণ এটা ওয়ারফেরিনটা হচ্ছে নিয়মিত মেটাবোলাইজ হয় অর্থাৎ আমাদের পরিপাক হয়ে যায় শরীরে এবং শরীর থেকে বের হয়ে যায় এবং এটা দীর্ঘস্থায়ী অ্যাকশন থাকে না বা শরীরে জমা হয় না কিন্তু আমাদের এই মেট্রোনিডাজল খাওয়ার কারণে কি হলো ওই যে এনজাইমটা ভাঙবে সেই ওয়ারফেরিনকে সেই এনজাইমটাই বন্ধ করে দেওয়া হয়েছে ফলে কি হলো ওয়ারফেরিনটা শরীরে অনেক বেশি জমা হলো ফলে রক্ত পাতলা হতে 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 এত পাতলা হয়ে গেল যে এখন রক্ত জমাট বাঁধার যে ক্ষমতা সেটা অনেকাংশে কমে গেছে এবং যার ফলে অতিরিক্ত আহ তার হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং অতিরিক্ত মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার কারণে তার হিমোরেজিক স্ট্রোকটা ডেভেলপ করেছে তাই যে কোনো ওষুধ খাওয়ার আগে আসলে আমাদের জানা উচিত যে আসলে ওই ওষুধটার কি কি ক্ষতিকর দিক হতে পারে এবং এটা আমরা তো এটা একমাত্র রেজিস্টার্ড চিকিৎসকই ভালো মতো জানবে এবং ভালো মতো আপনাকে প্রেসক্রাইব করতে পারবে তাই যে কোনো ক্ষেত্রেই
আমাদের রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া এভাবে কোনো ওষুধ গ্রহণ করা উচিত না। এর ফলে আমাদের মৃত্যুহানি পর্যন্ত ঘটতে পারে। তো যাই হোক, পরবর্তীতে স্ট্রোক করার পরেও সময় মতো হসপিটালে নিয়ে আসার কারণে আমাদের রিটন চাচা পরবর্তীতে বেঁচে যায়। তাহলে ভালো থাকি, সুস্থ থাকি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।